2-4 জন ছেলে নষ্ট হয়ে গেল, কারো হাতে সময় নেই। স্বার্থপরেই দুনিয়ায় সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত। আপনজনরাও এখন ব্যস্ত। আত্মীয়তা, মানুষের মধ্যে অভিভাবকত্ব, এমনকি মা বাবাও অপরাধ, পাপ, অন্যায়, আখেরাত, জাহান্নাম থেকে বাঁচানোর প্রেরণা কম। সবাই আপনার ব্যস্ত, কারো হাতে সময় নেই। মানুষের যান্ত্রিক উপার্জনের পৃথিবী, নেশা বেড়ে গেছে অনেক, অনেক বেশি। যার ফলে এমন অসংখ্য বাবা আছে, উনি হয়তো সেই ভোরে চলে গেছে, আবার রাতের 1টা বাজে আসছে। উনি ওনার ছেলে মেয়ের কি হালাত এ আসেনি বালা জিগাইছে হয়তো বউরে, বিবি হয়তো কইছে তার বলে টাকা 2000 লাগবে, আচ্ছা দিয়া দিয়ে শেষ। আবার উনি ওনার উপার্জন কি জন্য লাগবে, কি করে, আমার ছেলে খায় কোথায়, ঘুমায় কোথায়, রাত কাটে কিভাবে, আল্লাহ কোথায়, সেজদা কোথায়, নামাজ কোথায়, আমার সন্তানের চুলের কি খবর, চেহারার কি খবর, সারাদিনের আখেরাতের কি খবর, আমি মুসলমান, আমার সন্তান মুসলমান, আখেরাতের জন্য তার কোনো প্রস্তুতি আছে কিনা, এই নিয়ে ভাবনার টাইম কারণ। কয়েকদিন, কয়েক বছর, কিছু সময় লাগাতার বাবা উপার্জন করে একটা সময় পুত্রে এবার বলছে, আব্বা আমি অনেক দিন করছি, এবার তুই কামাই কর, হয় বিদেশ যা, নইলে দেশে থেকে কর, আব্বার ব্যবসা ট্যাবসা যদি আছে এটি সামলা, খালাস, আমিও এতদিন কাম করছি, এবার আমার পুত্রেরও কামে লাগাইছি। এই হলো, এভাবে জীবন পার হয়ে গেল। তাই আখেরাত, পরকাল, সন্তানের কবর সাজাই দিবে কে, আখেরাত সাজাই দিবে কে, ছেলেটাকে নামাজি বানাবে কে, আপনার ঘরে ঘুমায় জাগায় দিবে কে ফজরের নামাজ। 365 দিনে, খোদার 1 বছরে মুসলমানের একটা বাচ্চা, আপনার ছেলে 14 বছর 16 বছর, একদিনও ফজরের নামাজ পড়ে নাই, পড়ে না, এটা তো মানুষ না, এটা তো হাইওয়ান, এটা তো মানুষ রূপী পশু ছাড়া আর কিছু না, এটা তো এক ধরনের জন্তু জানোয়ার ছাড়া আর কিছু না। তো ওরে ফজরের নামাজের জন্য উঠাই দিবে কি ফেরেশতা? এর বুঝি ইমাম সাহেব উঠাই দিব যাই? তো বাবার জিম্মাদারি, মায়ের জিম্মাদারি কই? সন্তানের পড়ালেখার খরচ আপনি দেন, হিসাব রাখেন, চাকরি, ব্যবসা, টাকা পয়সা, কাপড় চোপড়, জামা প্যান্ট সব আপনি বোঝেন, ওর নামাজের কথা বোঝেন না, ওর আখেরাতের কথা আপনি বোঝেন না, ওর চেহারা দেখলে আপনি বোঝেন না যে ও সারা রাত কি করে, ওর চুল দেখলে বোঝেন না আপনি ও যে বেঈমানের মতো চুল রাখছে, তো আমনের ফুত না বলে এটা, তো ফুত যদি আমনের হয় চুল কেন মুশরিকের মতো, বেঈমানের মতো হবে কেন? তাহলে আপনি কাপুরুষ না ফুতে কাপুরুষ বলে? আপনি যদি আপনার 14 বছরের ছেলের সামনে ব্যর্থ, তা আপনার মতো আকামলা মানুষ দিয়ে কি হইব দুনিয়া? আপনি যদি এটা বলে ফেলেন যে আমার 14 বছরের ছেলেটার সামনে আমি পারি না, তো আপনার মতো দিয়ে কামড়াইব কি? ভাত খাওন ছাড়া বলে। এই জন্য এটা জরুরি বাবা, আত্ম উপলব্ধি বহুত জরুরি। কোন মানুষের এটা বড় নিয়ামত যে আল্লাহ তাআলা তাকে আত্ম উপলব্ধি, মানে নিজের সাথে নিজের বোঝাপড়া, আমার বিবেকের সাথে আমার বোঝাপড়া আছে, আমি কে, আমি কোত্থেকে আসছি, আমাকে কে পাঠাইলেন, তিনি আমার কাছে কি চাচ্ছেন, আমি যা করছি তাই কি করা উচিত নাকি অন্য কিছু, আমার ছেলেটা যা করছে এটাই কি জীবন, আমার মেয়েটা যা করছে এটাই কি জীবন, আমার স্ত্রী যেভাবে চলতেছে ফিরতেছে এটাই কি মুসলিম নারীর পরিচয়? এতটুকু বোঝাপড়া যদি না হয় তো সন্তানকে গড়ে দিবে কি? পরিবারের দায়িত্ব আদায় হলো কি? অভিভাবকের জিম্মাদারি আদায় হলো কি?